আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক কিন্তু আমাদের প্রতিনিয়ত নোটিফিকেশনের মাধ্যমে আমাদের জানিয়ে দিচ্ছে যে আপনার ফেসবুক পেজটা কিভাবে গ্রো করবেন। ফেসবুক কিন্তু কোনো কিছু লুকাচ্ছে না। তো বন্ধুরা, এই দেখেন, এই সেটিংগুলো যদি আপনি ঠিক করে রাখেন এবং এই অনুযায়ী যদি আপনি আপনার ভিডিও পোস্টটা যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। এবং এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজটাতে পোস্ট করবেন এবং কত রেজুলেশন আকারে ভিডিওগুলো আপলোড করবেন এবং কিভাবে কি করবেন, তো সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ভিডিওটির মূল পর্বে। তো বন্ধুরা, আপনাদের যদি আমি দেখাই যে আমার ফেসবুক প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট স্টেপ, এই যে নেক্সট স্টেপে সি অলে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো তার মধ্যে আমি এই অপশনটাতে আপনাদেরকে দেখাই যে ইমপ্রুভ ইউর ভিডিও উইথ দিস বেস্ট প্র্যাকটিস। তো এখানে কি বলতেছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ভিতরে প্রবেশ করি। তো এখানে ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকশন টু টেক নাও। এখানে আমাকে 9টা প্র্যাকটিসের ফলো করার জন্য বলতেছে। তো আমি তার মধ্যে এখানে 3টা করছি এবং আরও 6টা বাকি আছে। তো এইগুলো আপনাদেরকে আমি দেখাই যে কী করতে বলতেছে আমাকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে এবং পোস্ট করার ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছি শুরুতেই শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি। আমাকে এই স্টোরিতে আমার ভিডিওগুলো শেয়ার করতে বলতেছে, যাতে করে অধিকাংশ মানুষের কাছে খুব দ্রুতই পৌঁছে যায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 3য় নম্বর অপশনটা রিচ মোর পিপল, শেয়ার ইউর ভিডিও টু গ্রুপ। তো আমাকে গ্রুপে শেয়ার করার জন্য বলতেছে, যাতে করে আমার ভিডিওগুলো অন্যজনের কাছে পৌঁছায়, মানুষের কাছে। তবে আপনি নিজে গ্রুপে শেয়ার করবেন না, অন্য মোবাইল দিয়ে অন্য নেটওয়ার্ক থেকে আপনি আপনার ভিডিওগুলো গ্রুপে শেয়ার করতে পারেন। তারপরে আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা খুব ভালোভাবে ক্যারি করতে হবে। এটা হচ্ছে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্সে এঙ্গেজ বৃদ্ধি করার জন্য আপনাকে আপনার যে কমেন্টগুলো করে, তো সেই কমেন্টগুলোর উত্তর আপনাকে প্রতিনিয়ত দিতে থাকবে। আপনি যদি এই প্রতিনিয়তই এই কমেন্টগুলোর উত্তর দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা আলাদা সম্পর্ক তৈরি হবে এবং তাদের সাথে আপনার একটা কমিউনিকেশন তৈরি হবে, যাতে করে আপনার সেই অডিয়েন্সগুলো আপনার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই আপনাকে সে ফলো করবে। তো 3টা অপশন চলে গেল। তারপর নিচে এখানে দেখেন মুভিং ফরওয়ার্ড, এখানে 3টা অপশন আছে। দেখতে পাচ্ছেন অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ভিডিও ডেসক্রিপশন। আমাকে এখানে বলতেছে যে আপনার ভিডিওতে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যাতে করে আপনার ভিডিওগুলো মানুষ সহজে খুঁজে পায় হ্যাশট্যাগের মাধ্যমে। এবং ডিসক্রিপশন সাজানোর জন্য বলতেছে। একটা ভিডিও ডিসক্রিপশনই কিন্তু আসল। আপনি যদি ডিসক্রিপশন সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের কাছে খুব সুন্দরভাবে ভিডিওগুলো উপস্থাপনা হবে এবং তাদের কাছে পৌঁছে যাবে। তো 2য় নাম্বার আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, যে অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর ভিডিও। তো এখানে ক্যাপশন দিতে বলতেছে আপনার ভিডিওর যে মূল টপিকটা কী, তো সেই বিষয়ে একটা ক্যাপশন দিয়ে দেবেন। তারপরে এখানে 3য় নাম্বারটা বলতেছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও সার্চ অ্যাজ 1.1 অর 4.5। তার মানে এখানে বলতেছে আপনার ভিডিওর যে ইমপ্রুভমেন্ট, যেটা কোয়ালিটি সম্পন্ন, যে 1.1 রেশিও অথবা 5.4 রেশিওর আকারে আপনার ভিডিওগুলো আপনি তৈরি করবেন, যেটা ফেসবুকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে খুব দ্রুতভাবে পৌঁছে যাবে। তারপরে এখানে নিচে আরও অপশন কয়েকটা রয়েছে, যে কিপ ইট আপ। আমি যে কমপ্লিট করেছি এই 3টা। তো আপনাদেরকে আগে আমি দেখিয়েছিলাম যে এখানে উপরে যে 9টার মধ্যে আমি 3টা কমপ্লিট করেছি। আর এখন এখানে দেখতে পাচ্ছেন যে 3টা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। রাইট এ ডিসক্রিপশন ফর ইউর ভিডিও। আমি আমার ভিডিওটির ডিসক্রিপশন দিয়েছি। তারপর এখানে 2য় নাম্বারে দেখতে পাচ্ছেন আনশিওর ইউর ভিডিও এজ অ্যাট লেটেস্ট 720 পিক্সেল, মানে আপনার ভিডিওটা আপনি 720 পিক্সেল আকারে ভিডিওটা আপলোড করবেন। এইচডি করার দরকার নেই, এখানে 720 করলেই হয়ে যাবে। তবে আপনারা এইচডি করলে ভালো, কিন্তু এখানে ফেসবুক যেটা বলতেছে 720 আকারে দিলে ভালো হয়। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন 3 নম্বরে
মেক শিওর ইউর ভিডিও ইজ লঙ্গার দেন 3 মিনিট। অর্থাৎ আপনাকে বলতেছে আপনার ভিডিওটা লং করতে চাইলে আপনাকে 3 মিনিটের উপরে ভিডিও বানাতে হবে বড় ভিডিওর ক্ষেত্রে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে তো বুঝতে পারছেন 60 সেকেন্ডের ভিডিওর ভিতরেই বানালে ভালো হয়। তবে আরও যদি কম করে বানাতে পারেন তাহলে কিন্তু আপনার রিচটা আরও বাড়বে। আপনি যদি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট, ভিউজ এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে যায়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর বরাবরের মতো আমি বলে থাকি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোর পক্ষে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।